আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো সকালবেলার নাস্তা শেষ করে ফেললাম। সকালবেলা ঘুম থেকে উঠাই এই যে বালতি বইরা কাপড় ভিজাইছিলাম আর ওই কাপড় ধুইয়া এইখানে রাখছি। বাহিরে কিন্তু রৌদ্র উঠা গেছে, এখন ছাদে নিয়ে দিয়ে আসমু। তো কালকে এই যে বড় ছেলে দুইটা গাছ নিয়ে আইছিল, মরিচ গাছ, সুন্দর করে এই যে টফের মধ্যে মাটি দিয়া রাখছে আর চেয়ারটা একেবারে নষ্ট করে ফেলছে এই যে মাটি ফইরে আইনা কালকে পানি দিছে, সকালবেলা আর পানি দিছে না। তো গাছটা কিন্তু মাশাআল্লাহ দেখা যাক কতদিন বাড়ে। তো আমি এদিক দিয়া গাছটার পাতাগুলারে পরিষ্কার করতেছিলাম। কেমনে যে বড় ছেলের মনে চাইলো যে দুইটা গাছ আইনা লাগাই, তারপর মাটিও আনছে নিচ থেকে গিয়া আইনা সেরা এই যে লাগাইছে আর চতুর্দিক দিয়ে মাটি ছিডাইয়া বিডাইয়া বড়াই রাখছে। আর চেয়ারটা ওই যে দেখেন ওই পাশটা দিয়েও মাটি বইরা রয়েছে কেমনেতে। তো থাক এদিকে, আমার তো আবার ওই যে এক বালতি কাপড় নিয়ে ছাদে দৌড়ানো লাগবো, তারপর আবার আইসা রান্না বান্না করা লাগবো। এর জন্য আমি এই যে কাপড় নিয়ে চলে যাইতেছি ছাদের উপর। শীতটা নামলে যে এত একটা সমস্যা হয় না। এই যে বয়স দিতাম গেছি, বয়স দিতে গিয়ে একেবারে নাক বন্ধ হয়ে গেছে গা। চলেন হাঁটতে হাঁটতে যাওয়া যাক ছাদের উপর। এই যে আমার আগেই কিন্তু ইয়ামিন মিয়া দৌড়ানো শুরু করছে। আর বাচ্চা কাচ্চাদের স্কুল বন্ধ, তো এই যে প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে সবাই মনে করেন বেড়া নিতে আছে। এর জন্য রুমের দরজাগুলা দেখাইতেছি, সব দরজাতেই কিন্তু তালা মারা। তো আমরাও আইসা পড়ছি, বেড়াইতে গিয়ে এই যে কাপড় চোপড় মনে করেন বালতির বালতি কাপড় বইরা রয়েছে। এদিকেও উনি নাই, উনিও বেড়াইতে গেছে। আরো অনেক কাপড় ধোয়ার বাকি আছে। তো ছাদের মধ্যে আইসা দেখি এই যে দেখছেন কতগুলা সুপারি। আমি তো দেখে অবাক হয়ে গেছি, একসাথে এত সুপারি কোনো সময় দেখা হয়েছে না। আমাদের রুমের আর কি সাইডের ফ্ল্যাটের উনির হাজবেন্ড পানের ব্যবসা করে। মাশাআল্লাহ ওনাদের ব্যবসা অনেকটাই ভালো, যে কারণে ওনারা সপ্তাহ সপ্তাহ এইরকম সুপারির বস্তা নিয়ে আইনা ছাদে মনে করেন 4-5 দিন যাবত শুকাইয়া তারপর এইগুলা বিক্রি করে। তো এই যে আমি বালতি রাখলাম, আপনাদের সাথে কিছু গাছ শেয়ার করি আর কি। তো এই দিক দিয়ে দেখছেন এটা বাসার আঙ্কেলে লাগাইছে। তো উনি প্রত্যেক বছর ছাদের মধ্যে এইরকম মাটি ফেলাইয়া মনে করেন সব গাছই লাগাই। আর ওনার এই বেগুন গাছ দেখলে মাশাআল্লাহ আপনারা সবাই অবাক হইয়া তাকায় থাকবেন। আর বেগুন গাছের যাত্রা এত ভালো, একটা বেগুন গাছের মধ্যে এত পরিমাণ মাশাআল্লাহ বেগুন ধরছে যা মনে করেন 4-5 জন যদি একটা সংসারে সদস্য থাকে না, ওই সংসারে একবেলা রান্না করে খাওয়া যাইব। একবেলা তরকারি রান্না করলে অনায়াসে যাইব আর কি ওই দিনটা। তো এত পরিমাণ মাশাআল্লাহ বেগুন, সবাই দেখলে এই গাছগুলার দিক তাকাইতে হয়। আর আঙ্কেলে এই গাছের বীজটারে প্রত্যেক বছর শুকায় রাখে, তারপর আবার এইটা মনে করেন এই মাটির মধ্যে লাগায় আর কি, যে কারণে আবার সারা গাছ হয়। উনি কিনে আনে না, উনি নিজের হাতেই লাগায়। ইয়ামিন মিয়াও দেখা এই যে বারবার বেগুন গুলারে ধরতেছিল। তো আমি বলতেছি যে এইগুলা ধরো না, নষ্ট করো না। সবাই কিন্তু দেখা অবশ্যই মাশাআল্লাহ বললা যাবেন। তো আজকের রৌদ্রটা অনেক সুন্দর আর আকাশটাও দেখতে এত পরিমাণ সুন্দর লাগতেছে, একেবারে নীল কালার। এই আকাশের দিকে তাকাইলে অনেকটাই ভালো লাগে। সৌদি আরব থাকাকালীন এইরকম আকাশ দেখতাম, সাদার মধ্যে নীল, এত যে সুন্দর লাগে যা চোখ একেবারে জোড়াই যায় আকাশটা দেখলে। আমার হাজবেন্ডের কাছে যখন সৌদি আরব ছিলাম তখন আমি বাইরিয়া এইরকম আকাশটা দেখতাম, এত পরিমাণ মাশাআল্লাহ সুন্দর লাগতো। তো আমি চলে আসলাম এই যে তারের মধ্যে একটা একটা করে কাপড় দিতেছি। মোবাইল দিয়েছি ছোট ছেলের কাছে, বলছি যে তুমি একটু আম্মুরে ভিডিও করো। তো উনিও এই যে নাড়ায়া সারায়া ভিডিও করতেছে। যাক এতটুক ভিডিও করতে পারছে, এইটা দেখে আমার খুবই খুশি লাগছে। একটা একটা করে কাপড় নাড়তে নাড়তে সবগুলো কাপড়ই কিন্তু নাইরা ফেলছি। তো এই যে দেখছেন 2 তার কাপড় হইছে। আমার বাবার বাড়িতে বেড়াইতাম গিয়া এই কাপড়গুলারে কিন্তু ময়লা করছে, ঘরের মধ্যে আরো আছে এইরকম আরো এক বালতি। ইয়ামিন মিয়া এইদিকে বারবার জিজ্ঞেস করতেছিল যে এইটা কি, এইগুলা কি, উনি তো কোনো সময় দেখে নাই। তো বালতিও খালি করে ফেলছি। চলেন এবার রুমের দিকে যাওয়া যাক। আরো একটা বেগুন গাছ সামনে পড়লো, ওইদিকে 2টা না 3টা গাছ শেয়ার করছি। আর এইখানে আরো একটা আছে, একটা মনে করেন এই যে ঝুড়ির মধ্যে মাটি দিয়ে একটা লাগাইছে। তো এইটার মধ্যেও মাশাআল্লাহ আপনারা দেখতে পারেন কি না আমি সঠিক জানি না আর কি, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ সবগুলা বেগুনে কিন্তু দেখা যাইতেছে। তো ওনারা ডাকতাছি এই যে ছেলে চলো এবার রুমে যাওয়া যাক। রুমে গিয়া কিন্তু আম্মুর আবার রান্না করা লাগবে। অন্য সময় ছাদের থেকে যাইতে চাই না, অনেক বাহানা করে, কিন্তু আজকে কেমনে কেমনে যে নাইম্মা আইসা করছে। তো আমি আইসা আবার ভাত বসাই দিলাম। ক্যামেরার মধ্যে এই যে মাছও ভিজাই নিলাম। এইখানে 2 প্যাকেট মাছ ভিজাইছি আর কি, কাগজ দিয়ে মুড়াই রাখছিলাম। এই
যে কয়েকটা শোল মাছ আর কয়েকটা পুঁটি মাছ। পুঁটি মাছগুলোও কিন্তু বড় বড়, সাথে 2টা টমেটো নিয়ে নিলাম। আর ওই দিক দিয়া ওই যে ছোট ছেলে দেখছেন কি শয়তানি করতেছে। আর খাটের উপরে বসাই রাখছিলাম তাইবা মনিরে, ওনার একটা বই দিছিলাম, বই মনে করেন উনিই নিছে, সাথে একটা পেন্সিলও নিছে। আর এইখানে বইগুলারে বারবার উল্টাইতেছে, বইয়ের পৃষ্ঠাগুলারে উল্টাইতেছে আর কি। একটা ছবি দেখে আর আমার একটা ডাক দেয়, একটা মনে করেন মানুষের ছবি দেখে আর আমার একটা ডাক দেয়। তো ওই যে দেখছেন আরো কতগুলা কাপড় লইছে, হাত দিয়া দেখাইতেছিলাম বেড়ানোতে গেলে আর ওইখান থেকে আইলে একটা অবস্থা হয়। এই দিক দিয়া রং তুলি আর প্রজাপতির ছবি দেখে উনি তো মাশাল্লাহ খুশি হয়ে গেছে আর আমারে বারবার দেখাইতেছে। আমি বলতাছি যে এইগুলা বই আনতে গিয়া মনে হয় কায়দাটাও নিয়ে আইছে, রাইখা দিলাম। আর এই যে দুষ্টু ছেলে এই দিক দিয়ে কি করতেছে, ওনারে কইলাম যে এইদিকে তুমি কি করতেছো, বারবার আমার দিকে তাকাইতেছে। সময় দেখলাম ঘড়ির টাইম বাজে ওই সময় 11:30। তো রান্না তো করা লাগবো, ভাত রান্না বসাই দিলাম, ভাত হয়েও গেছে। আর এখন এই যে মাছগুলারে ভাইজা তারপর রান্না করবো। আর কালকের তরকারি আছে, ওই তরকারি গরম করবো, আজকে আর বেশি কিছু রান্না করবো না। তো মাছগুলারে আমি আগে পুঁটি মাছগুলারে দিয়া দিলাম ভাজার লাগে। আমার যে কেরে বেশিরভাগ সময় এই যে মাছগুলারে একটু ভাইজা রান্না করলে বেশি ভালো লাগে। পুঁটি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর শোল মাছগুলা লইছে, তো ওইগুলারও কিন্তু আমি সুন্দর করে আবার ভাইজা নিছি। মাছ 2বার উড়াইতে গেছি, 2টা মাছ পড়ছে। ঝটফট আজকে রান্না, বেশি একটা সময় লাগতো না। আর বিশেষ করে মাঝে মাঝে মনে হয় যে রান্নাটা কেড়ে আল্লাহ দিল, একটা না দিলেই মনে হয় ভালোই তো, তাইলে আর রান্না করা লাগতো না। একটা সময় রান্না করতে খুবই ভালো লাগে, অনেক মনে করেন মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে রান্না। একটা সময় রান্নাটা এত বিরক্ত লাগে, ওই দিন মনই চাই না যে আজকে রান্না করি। তো বাবার বাড়িতে ছিলাম, ওই সময় তো আমার আম্মা জানি রান্না করছে, রান্নার কোনো টেনশনও লাগছে না, ফেরাও লাগছে না। এই যে আবার নিজের বাসার মধ্যে আইসা পড়লাম, এখন সময় মতো রান্না করা লাগবো, সবার প্রতি খেয়াল রাখা। বাবার বাড়িতে গেলে যাওয়ার সময় ভাবি যে গিয়ে সেরা রান্না করবো, আম্মারে কইও যে আম্মা দেও তোমার আজকে রান্না করা লাগতো না, আমি রান্না করি। কিন্তু ওইখানে গেলে কেড়ে যে আমার আম্মা দেয় না, আমার আম্মা কত রান্না করা লাগতো, আমি রান্না করতে পারবো। বিয়ের আগেও দিছে না, এখন শ্বশুর বাড়ি থেকে মনে করেন বাবার বাড়িতে যাই, এখন মায়েরা মনে হয় এমনই, নিজের বাচ্চা কাচ্চারা রে কোনো সময় কাজ করতে দেয় না। তো আমার ভিডিওটা মনে করেন একেবারে শেষ পর্যায়ে আইসা পড়ছে, রান্নাও কইরা নিলাম। এরকম হয়েছে অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।